আরেকটা বিষয় আমরা সবসময় যেটা ট্রাই করি যে এই ধরো কোর্স ফি নিয়ে অগ্রিম কাউকে জিম্মি করে, এইটা কনফিডেন্সহীনতার একটা পরিচায়ক। মানে আমার কনফিডেন্স নাই আমি ফুল টাইম আমার সার্ভিসটা ঠিকঠাক দিতে পারবো কিনা, এই কারণে তোমাকে কোর্স ফি নিয়ে একবারে 4-5 মাসের জন্য বন্দি করে দিলাম। বাট আমাদের ব্রেইনস্টর্মার্স ফ্যামিলির সেই কনফিডেন্সটা আছে যে আমাদের প্রতি স্টুডেন্টরা মানে হচ্ছে সন্তুষ্ট থাকবে, আর সন্তুষ্ট থাকবে এরকম কনফিডেন্স নিয়ে আমরা পার মান্থ বেসিসে তাদের কাছ থেকে পেমেন্টটা নেই। আর তাছাড়া অনেক প্যারেন্টস একসাথে অনেকগুলো টাকা পয়সা দেওয়া, সবার অর্থনৈতিক অবস্থা তো একরকম থাকে না, তাই না? আচ্ছা, তো আমাদের যে ফান ফেস্ট হয়েছিল, ফান ফেস্ট কেমন ছিল? ফানফেস্ট অনেক ভালো ছিল, কারণ আমরা মানে অনেক দিন পড়ার পরে ওইটা করা হয় এবং আমরা সবাই এক ক্লাসে যত আমাদের ফ্রেন্ড ছিল, ভাইয়ারা ছিল যারা আমাদেরকে পড়ান, সবাই মিলে ফানফেস্টে অংশগ্রহণ করি। ওখানে বিভিন্ন গেমস ছিল, গান, অন্যান্য কালচারাল প্রোগ্রাম। সো অনেক ভালো ছিল, মানে একটা রিফ্রেশমেন্ট ছিল, যার ফলে যখন কলেজটা শুরু হয় আমরা একটা মানে কি বলবো সচ্ছল মন নিয়ে ক্লাসগুলো করতে পারছি। আমার গানটা কেমন ছিল? ভাই অনেক ভালো গান বাই দ্য ওয়ে। আচ্ছা, অনেকক্ষণ ধরে ফাহিম ভাই আমাকে চিমটি কাটছে, ও কিছু বলতে চায়। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন ছিল ভাইয়া। আমি একটু তোমার কাছে মানে আমাদের পড়ানোর কোয়ালিটিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। কোয়ালিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ক্লাসে কি তোমরা কোনো কন্টেন্ট শিট পাও, অথবা আমাদের এখানে কি শুধুমাত্র আমরা একাডেমিক ফোকাস করেই পড়াই কিনা, অথবা আমরা কি অ্যাডমিশনের দিকে কি একদমই তাকাই না কিনা। এরকম যেমন আমাদের একটা মিসকনসেপশন থাকে যে মানে এখন তো ভাই আমরা তো একাডেমিক পড়ালেখা করছি, সো এখন অ্যাডমিশন পড়া যাবে না, এটা অনেক কঠিন। অ্যাকচুয়ালি কি ব্যাপারগুলো এতটা কঠিন কিনা, বা আমরা কি সত্যি এরকম একাডেমিক প্লাস অ্যাডমিশন এভাবে টাচ করে পড়াই কিনা? আচ্ছা, আমাদের এখানে যদি এখানে তো সব সাবজেক্টই পড়ানো হয়, আর সবার ফার্স্টে ওনারা টার্গেট করে যে কোন বাচ্চার বেসিকটা কতটুকু। কারণ বেসিক যদি ভালো না হয়, একটা ভেক্টর চ্যাপ্টারের মানে যে সূত্রগুলো লিখে দিয়ে ম্যাথ করানো তো সম্ভব না। সেক্ষেত্রে বলবো যে বেসিক তো করানো হয়, তার পাশাপাশি কন্টেন্ট শিট দেওয়া হয়, যার ফলে আমরা বাসায় যে ওটা দেখতে পারি, পড়তে পারি। অ্যান্ড কোনো প্রবলেম থাকলে ভাইয়াদের একটা পার্সোনাল কেয়ারের ব্যবস্থা আছে, ওখানে আমরা বলতে পারি। অ্যান্ড এটা বলবো যে এছাড়াও তো আমরা ওই হোয়াটসঅ্যাপেও আমাদের গ্রুপ আছে, যেখানে ভাইয়ারা প্রতিনিয়তই কোয়েশ্চেন দিয়ে যাচ্ছে বা জিজ্ঞেস করছে যে তোমাদের কি কোথাও সমস্যা আছে কিনা। আর অ্যাডমিশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই যে বললাম যে বেসিক টাচ করেন, একটা মানুষের যদি বেসিক না থাকে সে তো অ্যাডমিশনের ওগুলো করতে পারবে না। সবার আগে বেসিক করানো হয়, তারপরে একাডেমিকের যেগুলো এইচএসসি লেভেলের ম্যাথ আসে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট সবই বলে দেওয়া হয়। অ্যান্ড তারপরে করা হয় যে ওই অ্যাডমিশন লেভেলের এক্সাম আর কি নেওয়া হয় এবং পড়ানো হয় আর কি, শর্ট ট্রিক্সও আমাদের দেখানো হয়। আচ্ছা, আমি জাস্ট একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হলো ভাইয়া যেমন একটু আগে বলতেছিল দ্যাট ইজ যে এখানে কি টিচারদেরকে ওই যে এরকম একটা হয় না যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে টিচাররা ক্লাস নিচ্ছেন এবং তাড়াতাড়ি করে চলে যাচ্ছেন, যে টিচারকে এমন একটা অবস্থা যে ভাইয়াকে একটু কি ছুঁয়ে দেখা যাবে কিনা, ঠিক আছে, এরকম কোনো অপশন কিন্তু আর অন্য কোনো জায়গায় নাই। এরকম অনেকটা বলতে গেলে যে তুমি টিচারদেরকে এরকম টাইমও পাবা না, আবার প্লাস দেখা যাবে যে ভাইয়াকে তুমি কোনো জায়গায় খুঁজেও পাচ্ছ না, এরকম একটা অবস্থা। সো এইখানে টিচারদের ডেডিকেশন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। মানে তোমাকে সচরাচর দেখা যায় যে মানে অ্যাজ এ টিচার ডিউটি থাকে, ধরে নাও যে তোমাদের জাস্ট পড়া দিব, পড়া দেওয়ার পর আমি তোমাদের কাছ থেকে হোমওয়ার্কটা নিব, ঠিক আছে। কিন্তু এরপরও কি টিচাররা কি এরকম হয় যে না শুধুমাত্র তোমাদের ক্লাসের বাইরে, ক্লাসের মধ্যে না, ক্লাসের বাইরেও দেখা যাচ্ছে কি যে তোমাদের পড়ালেখা নিয়ে তোমাদের ব্যাপারে কনসার্ন থাকা, বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া, ডাউট সলভ করে দেওয়া, এরকম ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখতেছে কিনা, বা কমপ্লিট ডেডিকেশন শো করতেছে কিনা? আচ্ছা, এখানে প্রত্যেকটা ক্লাসের পরে মানে প্রতিটা ভাইয়াই থাকেন, সো যার যেখানে প্রবলেম হয় সে ক্লাসের পরে দেখায় নিতে পারে। আর এরকমই কোনো রকমই ব্যাপার হয় না যে ক্লাসে পরে ভাইয়ারা চলে যায় অ্যান্ড তাদেরকে যে ধরা ছোঁয়া যায় না, এরকম কিছু না। ভাইয়াদেরও তো ক্লাস লাইক শেষ হয়ে গেছে অ্যান্ড আমাদেরও ক্লাস শেষ, এখন তো আমাদের চলে যাওয়ার কথা, স্পেশালি আমাদের আগে ভাইয়াদের চলে যাওয়ার কথা, কিন্তু এরকম কিছুই না। আমরা বরং ক্লাস শেষ হয়েছে, আমাদের যেখানে প্রবলেম ছিল আমরা দেখিয়ে নিয়েছি, আমাদের আজকে এক্সাম ছিল, এক্সামেরও যেগুলো প্রবলেম ছিল আমরা ভাইয়াকে দিয়েছি, ভাইয়া করে দিয়েছে। তো এটাই যে তারা তাদের 100%টাই দিচ্ছে, এখন এটা নির্ভর করবে আমাদের উপর যে আমরা কতটুকু নিতে পারছি। সো এখানে 100% এফোর্টটাই দেওয়া হবে, এটা যার যার নিজের উপর যে সে কতটুকু নিতে পারে। আচ্ছা, আমার একেবারে লাস্ট কোশ্চেন, তুমি একেবারে তোমার মানে কথা বলার শুরুতেই তুমি এটা বললা যে তোমার আগে ম্যাথসের একটু বেসিকের প্রবলেম ছিল, এখন তোমার ম্যাথসের বেসিক অনেক ভালো হয়ে গেছে। সো বাই দ্য ওয়ে তোমাকে ম্যাথস কে পড়াইতেছে? অবশ্যই আমার হচ্ছে ম্যাথ করান ফাহিম ভাইয়া, আর হচ্ছে ফিজিক্স হচ্ছে আলভি ভাইয়া করান। কিন্তু আমি মাঝে মাঝে সাত ভাইয়ার যে
হ্যাঁ। কন্টেন্ট আছে, ওখানে আমরা করি। কারণ ভাইয়া একদম ওই যে বললাম বেসিক থেকেই শুরু করেন। ভাইয়ার একটা ফেসবুক পেজ আছে, নাম পণ্ডিত মশাই। এছাড়া ভাইয়া কেমিস্ট্রি অনেক ভালো পারেন। আমি আজকে আমাদের এক্সাম ছিল, কিন্তু আমরা ভাইয়ের কাছে এসে কেমিস্ট্রি করে তারপর এক্সাম দিয়েছি। জি ভাই। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসরুমে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু জি আলাইকুম। ভাইয়া, থ্যাংক ইউ।